আসসালামু আলাইকুম। আমার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পৃষ্ঠা ১৭ এর ৪ নাম্বার অঙ্কটা সলভ করব। তো এখানে ছিল হচ্ছে নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। তো তোমাদের বইয়ে ছিল এইটা। নাম্বার ১ ছিল ২, ৬, ১৮, ৫৪। তো এখানে আমরা একটু লক্ষ্য করে দেখি যে ২ এর পরে ৬ আছে। তো ২ এর সাথে ৩ গুণ করলে হয় ৬। ৬ এর পরে আছে ১৮। ৬ এর সাথে আমরা যদি আবার ৩ গুণ করি তাহলে ৩ × ৬ = ১৮। ১৮ র সাথে যদি আমরা ৩ গুণ করি তাহলে ৩ × ১৮ = ৫৪। তো এই পর্যন্ত ছিল। এরপরে ২ টা খালি ঘর আছে। এই খালি ঘরে কি হবে সেটা আমাদের বসাতে হবে। তো আমরা প্রত্যেকটাই লক্ষ্য করেছি যে আগের সংখ্যার সাথে ৩ গুণ করে ৬ পেয়েছি, ৩ গুণ করে ১৮ পেয়েছি, ৩ গুণ করে ৫৪ পেয়েছি। আমরা যদি এবার ৫৪ র সাথে ৩ গুণ করি তাহলে আমরা ৩ × ৪ = ১২, ২ হাতে থেকে ১, ৩ × ৫ = ১৫ আর ১ ১৬। আমরা পেয়েছি ১৬২। আর এই ১৬২র সাথে আমরা যদি আবার ৩ গুণ করি তাহলে হচ্ছে ৩ দুগুণে ৬, ৩ × ৬ = ১৮, ৮ হাতে থেকে ১, ৩ × ৩ আর ১ ৪। তো আমরা সবগুলোই হচ্ছে ৩ গুণ করেছি আগের সংখ্যার সাথে। তো এক্ষেত্রে নিয়মটা হচ্ছে আগের সংখ্যা গুণ ৩। একইভাবে আমরা ২ নাম্বার লক্ষ্য করে দেখি ৪, ৮, ১৬, ৩২। তো ৪ এর সাথে ২ গুণ করলে হয় ৮, ৮ এর সাথে ২ গুণ করলে হয় ১৬, ১৬ এর সাথে ২ গুণ করলে ৩২। সো আমরা ২ গুণ করে আবার পেয়ে যাচ্ছি ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৬৪। ৬৪ এর সাথে আবার আমরা ২ গুণ করলে পাচ্ছি ৪ দুগুণে ৮, ৬ দুগুণে ১২। তো এক্ষেত্রে নিয়মটা হচ্ছে আগের সংখ্যা গুণ ২। একইভাবে আমরা ৩ নাম্বার লক্ষ্য করি ১, ৫, ২৫, খালি ঘর। তো আমরা লক্ষ্য করে দেখি যে ১ এর সাথে ৫ গুণ করলে ৫, ৫ এর সাথে ৫ গুণ করলে ৫ × ৫ = ২৫। তো ২৫ এর সাথে আমরা একইভাবে ৫ গুণ করব। ৫ × ৫ = ২৫ এর ৫ হাতে থেকে ২, ৫ দুগুণে ১০ আর ২ ১২, ১২৫। আর ১২৫ এর সাথে আবারও আমরা ৫ গুণ করে এই খালি ঘরে বসাবো। ৫ × ৫ = ২৫ এর ৫ হাতে থাকে ২, ৫ দুগুণে ১০ আর ২ ১২, ২ হাতে থেকে ১, ৫ একে ৫ আর ১ ৬, ৬২৫। তো এক্ষেত্রে নিয়মটা হচ্ছে আগের সংখ্যা গুণ ৫। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো নাম্বার ৪ এ আমরা দেখতে পাচ্ছি ৩, ১২, ৪৮। তো ৩ এর সাথে ৪ গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি ১২, আর ১২ র সাথে ৪ গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি ৪৮। একইভাবে ৪৮ এর সাথে আমরা ৪ গুণ করলে পেয়ে যাব ১৯২, আর ১৯২ এর সাথে ৪ গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি ৭৬৮। তো এক্ষেত্রে নিয়মটা হচ্ছে আগের সংখ্যা গুণ ৪। নাম্বার ৫ এ আছে ১, ১০, ১০০। তো আমরা লক্ষ্য করে দেখি যে ১ এর সাথে ১০ গুণ করলে ১০, আর ১০ এর সাথে ১০ গুণ করলে হয় ১০০। তো একইভাবে আমরা পরের খালি ঘরটায় ১০০ এর সাথে ১০ গুণ করলে পেয়ে যাচ্ছি ১০০০। আর তার পরের খালি ঘরে আমরা ১০০০ এর সাথে ১০ গুণ করে পেয়ে যাচ্ছি ১০০০০। তো এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আগের সংখ্যা গুণ ১০। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।